আতলেটিকো মাদ্রিদের ঘরের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়াম যে বার্সার জন্য লাকি ভেন্যু সেটাই প্রমাণিত হলো আরও একবার। লিগ পর্যায়ে এই মাঠে শেষ 3টি ম্যাচ জয়ের পর এবার লা লিগার ম্যাচেও জয় পেল হ্যান্সি ফ্লিকের দল। বিকেলে রিয়াল মাদ্রিদের হার দেখে রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে নেমেছিল বার্সেলোনা। রিয়ালের হারে বড় সুযোগ চলে আসে বার্সার সামনে, তা কাজে লাগাতে কোনো ভুল করেনি কাতালানরা। আতলেটিকো মাদ্রিদকে 2-1 গোলে হারিয়ে পয়েন্ট ব্যবধান বাড়ানোর পাশাপাশি কোপা দেল রেতে 4-0 গোলের হারের প্রতিশোধটাও নিয়ে নিল বার্সা। ম্যাচের শুরু থেকে দাপট দেখাতে থাকে সফরকারীরা, যদিও প্রথম গোলটা তারাই হজম করে। 39 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন জুলিয়ানো সিমিওনে, কিন্তু লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আতলেটিকো। মাত্র 2 মিনিট পরেই সমতা ফেরান মার্কাস রাশফোর্ড। ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে পড়া রাফিনিয়ার জায়গায় খেলতেন। গোল হজমের পর ফার্স্ট হাফের শেষ দিকে আরও এক বড় ধাক্কা খায় আতলেটিকো। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নিকো গঞ্জালেস। 10 জনের দল নিয়েও সেকেন্ড হাফে সমতা ধরে রেখেছিল আতলেটিকো। তবে ম্যাচের শেষ দিকে 87 মিনিটে জয়সূচক গোল করেন রবার্ট লেভানডোভস্কি। এই জয়ে 30 ম্যাচ শেষে 25 জয় ও 1 ড্রয়ে 76 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। সমান ম্যাচে 22 জয় ও 3 ড্রয়ে 69 পয়েন্ট নিয়ে 2-এ রিয়াল মাদ্রিদ। লিগে দুই দলেরই এখনও 8টি করে ম্যাচ বাকি রয়েছে। নিবেদিতা বিনতে ওয়াদুদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।